আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। এটি সূরা জুমার 23 নম্বর পারার একেবারে 18 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের শেষ অংশ এটা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ভাই সাউন্ডটা একটু ঠিক করেন ভাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অফুরান, আমার বইছে অফুরান। এই জন্য সবসময় ধৈর্য ধারণ করতে হবে আমাদের। আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, ধৈর্যটা এমন একটা নিয়ামত, সবর যাকে বলা হয় সবর। সবরটা এমন একটা নিয়ামত, এমন একটা ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সবরকারীকে বড্ড ভালোবাসেন। এজন্য আমাদের সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসায় আমাদের থাকতে হবে। কত মানুষ ঠিক আজকের এই সময়ে মেডিকেলে রয়েছেন, আমরা সুস্থ রয়েছি আলহামদুলিল্লাহ বলি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জন্য বড় আশ্চর্যের বিষয়। ইন আসাবাহু দাররাউ সাবারা, যখন তার বিপদ আসে তখনও সবর করে। হায় রে ভাই, আজ নতুন ওয়াজ করতেছি তোমার কাছে, কি সমস্যা? একটু কখন কি করবেন? কোথায় তো শেষ। তাহলে ইন আসাবাতহু দাররাউ সাবারা ওয়া ইন আসাবাতহু সাররাউ শাকারা। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জন্য বড় আশ্চর্য বিষয়। ইন আসাবাতহু দাররাউ সাবারা, যখন তার বিপদ আসে তখন সে সবর করে। প্রিয় ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, পর্দার অন্তরালে সতীসাধ্যী আমার কমলমতি মায়েরা এবং বোনেরা, কত মায়ের সন্তান হয় না, কত মা কে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, দম্পতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, বাচ্চা হয় না। আবার কত মা অধৈর্য হয়ে বাবার দরবারে যায়, বাবার দরবারে গিয়া শিরিক করে। কথা বলেন ঠিক কি না? কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলা যাবে না। আমরা কি বলবো বলেন তো? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে। ঠিক কি না বলেন? আল্লাহর দরবারে সন্তান চাইলে আল্লাহ তাআলা সন্তান দেন। আল্লাহর দরবারটা এমন দরবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ তাআলা ৮০ থেকে ৮৬ বছরে আল্লাহ তাআলা একটি সন্তান দিলেন। সন্তানটির নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বাপ কা বেটা সিপাহী ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহু আকবার। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার আগে দোয়া করলেন। সূরা ইয়াসিনের পরে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন
রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটি পুত পবিত্র সন্তান দান করেন। সন্তান হলো। আবার আল্লাহ তাআলা বলছেন, বাচ্চা যখন না হবে, আমার যুবক যুবতীরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কৃষ্টি কালচার থেকে আমাদের দূরে থাকতে হবে। সুন্দর বিবির পাওয়ার জন্য, সুন্দর স্বামী পাওয়ার জন্য, সুন্দর স্ত্রী পাওয়ার জন্য দোয়া রয়েছে। আমরা দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দাদের আরেকটি কথা হলো, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। এটি সূরা ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রকাশ্যে গোপনে প্রার্থনা করে, রব্বানা, ও আমাদের রব, হাবলানা, আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আমাদের স্ত্রী বিবি বাল বাচ্চা আপনি দান করুন, কুররাতা আয়ুন, এমন বিবি বাল বাচ্চা সন্তান যাদেরকে দেখলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ গো, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি আল্লাহওয়ালা বানায় দেন, আর আমাকে আপনি ওই আল্লাহওয়ালাদের ইমাম বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা মানুষ জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক জিম্মাদারকে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। সূরা তাকাসুরের শেষে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন বিচারের দিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার। আপনার সন্তান আপনার কাছে নিয়ামত, আপনার স্ত্রী আপনার কাছে নিয়ামত। ইসলামের সুশীতল বিধান অনুযায়ী ছেলে মেয়েদেরকে বড় করতে হবে, লালন পালন করতে হবে। প্রিয় ভাইরা, যেটি বলছিলাম, সবর। আল্লাহ বিচারের দিন নামাজের হিসাব নিয়ে নামাজের পুরস্কার দিবেন, যাকাতের পুরস্কার দিবেন, আবার ইসলাম গ্রহণ করার পুরস্কার দিবেন, আবার জিহাদ করার পুরস্কার দিবেন, আবার হজ করার পুরস্কার দিবেন, আবার রোজা রাখার পুরস্কার দিবেন। এমনকি রোজার ব্যাপারে বলেছেন, ওয়া আনা উজজি বিহি ওয়া আনা উজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, আর এই রোজার পরিদান আমি দেব, রোজার প্রতিদান আমি নিজেই দেব। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলা সবরের ব্যাপারে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটি সূরা জুমার 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের শেষ অংশ। আল্লাহ তাআলা বলছেন, আজরাহুম, যারা সবর করবে, যাদের বাচ্চা হয় না, ওই মা জানে কত বিপদে তারা রয়েছেন, ওই ভাই জানে দেশ থেকে দেশান্তরে হোমিও, এলোপ্যাথি, গাছানি, কত হুজুর পানি পড়া, ঝাড়ফুঁক, কত কিছু করে বাচ্চা হয় না। ওই বাচ্চা না হওয়া দম্পতি যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত কর্তৃত্ব আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তাই দান করে। আল্লাহু আকবার।
ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান পুরুষ সন্তান দান করেন। আল্লাহু আকবার। এই বাবা লাইটটা সেট করে দিতে বলো তো, লাইটিংটা চালু করে দাও। তাহলে কি হলো? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ আবার ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন। একটু আওয়াজ করে বলেন তো, ছেলে দান কে? এ বাবারা জোরে বলো, ছেলে দান করেন কে? আরো জোরে বলো, তোমাদের কথা খালি এই মিজানের মন শুনছে না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ শুনবে। আল্লাহু আকবার বলো। এই যে কেরামান কাতিবিন মিডিয়ার ভাইরা আসছে, এই মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করা বড় সহজ। একটু আওয়াজ করে কথা বলো, ঠিক কি না? ওরা বিশৃঙ্খলা যত নেকেড ফিল্ম, অশ্লীল ভিডিও ভাইরাল করে, আর আমরা কোরআন হাদিসের কথা মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দেব। কথা বলো, ঠিক কিনা? আবার আজকে হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ, গত 7 তারিখে একটা দিবস গেল, তার নাম হলো বিশ্ব গোলাপ দিবস। বলেন কি দিবস? বলেন আরে ভাই, গোলাপের ইংলিশ হচ্ছে রোজ। রোজ মানে গোলাপ ফুল। এই 7 তারিখে গোলাপ ফুল দিবস চলে গেল। গোলাপের 300টা শ্রেণী আছে। জোরে বলো কয়টা? এই বুঝে না এই বাবারা, যুবকরা। আর মাত্র 3 দিন পরে 14ই ফেব্রুয়ারি আসতেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব, জোরে বলো কি দিবস? বিশ্ব। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে ভাই, বলছে হ্যাঁ দিবস। কিরে ভাই? বিশ্ব বলে ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসের দিন ঢাকার পাশে এই আশুলিয়া সাভারের মধ্যে একটা গ্রাম আছে। কালকে পত্রিকায় আমি একেবারে জোহর থেকে আসর পর্যন্ত আমার দেশ পত্রিকাটা পড়লাম, একটা পাতায় আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রোজ গোলাপ ফুল। গোলাপ গ্রাম একটা গ্রাম আছে, এই গোলাপ গ্রাম এই গোলাপের চাষ হয়। প্রিয় ভাইয়েরা, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলগুলো আমদানি করা হচ্ছে। ওই দিনে বিক্রি হবে, একটা ফুল 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবকরা যুবতীরা রেডি করে রেখেছে সারা বছরে। একজন আরেকজনকে বলে, দোস্ত বিশ্ব ভালোবাসা দিবসে একটা গার্লফ্রেন্ড না হলে কি আর হয়? নাউজুবিল্লাহ বলেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, এটি শেষের দিকে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এ রহমানের বান্দা তারা যারা মুমিন হবে, মুত্তাকি হবে, মুসলিম হবে, ওরা কখনো বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই পদ্মার ধারে, এই যে সাকোপাড়ার নিচে যদি নামেন, এখানেও যদি নামেন, দেখবেন জোড়া জোড়া। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন এটাকে হারাম করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহু আকবার বলেন। এটি সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের পরে আয়াত। এটা
কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের নিকট হয়েছো না। জেনা করতে হলে এর অনেক ধাপ এগোতে হয়। প্রথমে চোখে চোখে কথা হয়, দেখা হয়, এরপরে বর্তমানে সিটি আর চলে না, এখন মেসেঞ্জারে কথা হয়। নাউজুবিল্লাহ বলে প্রিয় ভাইরা, মেসেঞ্জারে চ্যাটিং হয়, মেসেঞ্জারে কথা হয়, কম্বলের তলে লেপের তলে মেসেঞ্জারে রাত 2টা 3টা পর্যন্ত কথা হয়। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। আমার যুবক ভাইরা, যুবতী ভাইরা, বিচারের দিনে আল্লাহর রাসূল বলেন 5টি প্রশ্নের উত্তর যদি কোনো যুবক যুবতী না দিতে পারে, এক ধাপ তাকে আগানোর সুযোগ দেওয়া হবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে একটি হলো তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, বাই টাইম, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর, এক্সেপ্ট ফর দোজ হু হ্যাভ বিলিভড, তারা ছাড়া যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একটু আওয়াজ করে বলেন ঈমানের পথে। এ বাবা জোরে বলো না, কে বলো? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, আমিন বলেন। সামনে একটা মাস আসছে, যেই মাসের নাম হলো রমাদান আল মুবারক। আল্লাহু আকবার বলেন। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। সামনে রমজান মাস, এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা বলছেন 4 শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। 1 নম্বর, যারা ঈমান আনে তারা ছাড়া। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত এন্ড ডান রাইটেস ডিডস, যারা সৎ কাজ করে। আল্লাহু আকবার বলেন। মাহফিল করা সৎ কাজ, মাহফিলে অংশগ্রহণ করা সৎ কাজ, মাহফিলের কথা শোনা সৎ কাজ, কথা বলা সৎ কাজ। এই সৎ কাজ যারা করে, যারা ঈমান আনে, তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক এন্ড অ্যাডভাইস ইচ আদার ট্রুথ, এবং যারা একে অপরের সত্যের দাওয়াত দেয়, যারা হকের উপরে দাওয়াত দেয়, যারা ঈমানের কথা বলে, নামাজের কথা বলে। আমার তাবলীগের ভাইরা নিজের খেয়ে মানুষকে দাওয়াত দেয়, কথা বলেন ঠিক কিনা? আবার জামাতে ইসলামী নিজের খেয়ে ইসলামী আন্দোলন করে, আবার হেফাজতে ইসলাম নিজের খেয়ে ইসলামের দাওয়াত দেয়। আল্লাহর হাবিব বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ নিজে বলেছেন তোমরা হলো উৎকৃষ্ট জাতি, উৎকৃষ্ট উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কত মানুষ আজকে এখানে ওয়াজ শুনতে এসেছে, শেষ বক্তা পর্যন্ত ওয়াজ শুনবে, কিন্তু নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আসর নামাজ পড়ে নাই, মাগরিব পড়বে কিনা, হয়তো আজকের মাহফিলের জন্য পড়তেও পারে, এশা পড়বে না, ফজরও পড়বে না। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলেছিলেন, আপনি যদি ইসলামী আন্দোলন করেন আর যদি নামাজের ধার না ধারেন, আপনার ওই ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা
নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হও। আমার মাইকে আওয়াজ যত দূর যাচ্ছে, আমার ভাইয়েরা আসরের নামাজ কত মানুষ পড়ে নাই আজকেও, মাগরিব নামাজও পড়ে না, ফজর নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াতাওয়াসাউ বিল হক and advised each other to truth, যারা সত্যের দাওয়াত দেয় তারা ছাড়া, ওয়াতাওয়াসাউ বিস সবর and advised each other to patience। আমার দিকে তাকাও, আমার দিকে, এদিকে এদিকে। এবং যারা একে অপরে সবরের দাওয়াত দেয় আল্লাহ তাআলা তারা কিন্তু ধ্বংস হয় না, তাদের সময় কিন্তু নষ্ট হয় না। তাহলে আমরা 4 কাজ করব। জোরে বলেন তো কয় কাজ? 4 কাজ। 1 নম্বর ইমানকে মজবুত করার কাজ করব, 2 নম্বর সৎ কাজ করব, নেক কাজ করব, 3 নম্বর একে অন্যকে সত্যের দাওয়াত দেব, 4 নম্বর হচ্ছে একে অন্যকে সবরের ধৈর্যের দাওয়াত দেব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি, এই সুখ কিভাবে আসে তার আগে জানতে হবে বিশ্বে একটা সুখ দিবস আছে। বলেন কি দিবস? হ্যাপিনেস ডে। ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটা বিল পাস হয়েছে, আন্তর্জাতিকভাবে একটা দিবস পালিত হয়, সেটির নাম হলো হ্যাপিনেস ডে। প্রতি বছরের মার্চের 20 তারিখে, বলেন কত তারিখে? মার্চের 20 তারিখে। এই 20 তারিখে তারা আন্তর্জাতিক সুখ দিবস, শান্তি দিবস পালন করে। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে সুখের বড় দাম আছে। আবার একটি রাষ্ট্রে, বিশেষ করে আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ সুখী। ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সুখী। জেনিফার ফাওলা নর্থ ইউরোপের একজন, মানে ফিনল্যান্ডের একজন ইউনিভার্সিটির প্রফেসর, উনি গবেষণা করলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ দেশ হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডের মানুষরা 2 কারণে সুখী। 1 নম্বর, নাম্বার 1 টেনশন ফ্রি লাইফ স্টাইল, নাম্বার 2 হেলদি লাইফ স্টাইল, অর্থাৎ তারা স্বাস্থ্যগত জীবন ব্যবস্থাপনা তারা করে যায়। তারা যখন খাবারের টাইম খাবার খায়, ঘুমানোর টাইমে ঘুমান খায়। যে খাবারগুলো খাইলে সুখী শান্তিতে মানুষ থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে, সেই খাবারগুলো খায়। হেলদি লাইফ স্টাইল। আরেকটা হলো টেনশন ফ্রি লাইফ স্টাইল, তারা কখনো টেনশন করে না। এখন ডাক্তাররা বলছে টেনশন করবেন না। কথা বলেন ঠিক কিনা? হাসি খুশিতে থাকবেন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি দেখি জেনিফার ফাওলা, উনি বললেন 2 কারণে এই আপনার ফিনল্যান্ডের মানুষরা বেশি সুখী। 1 নম্বর হেলদি লাইফ স্টাইল, 2 নম্বর টেনশন ফ্রি লাইফ স্টাইল। আমরা যদি আমাদের রসুলের দিকে তাকাই, আল্লাহর রসুলের বাল্যকাল, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই 5টি জীবনে আল্লাহর রসুলের ছিল হেলদি লাইফ স্টাইলে অভ্যস্ত। শুধু নয়, আল্লাহর রসুল ছিলেন হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড। আল্লাহু আকবার। আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করলেন, স্বাভাবিকভাবে মক্কা সিটিতে দুধ পান করলেন না, ওনাকে নিয়ে যাওয়া হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, বনু সাদ, যেটি মক্কা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। বিস্তীর্ণ জমিতে ভিটামিন ডি বিস্তীর্ণ, ওই যে আকাশের সেই সূর্যের মাধ্যমে যেই ঘাস, যেই লতা, যেই শাক সবজি খেয়ে মায়ের দুধ আসে, সেই মায়ের একজন মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করে করে আল্লাহর রসুলকে বড় করা হলো। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহর রসুল বড় হলেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম, প্রত্যেকটা নবী ছাগল চড়াতেন। আল্লাহর রসুল ছাগল চড়ালেন। তৃষ্ণার্ত হলে ন্যাচারাল পানি, কূপ থেকে পানি উঠাই উনি খাইতেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল কোনোদিনও মাগরিবের পরে উনি ঘুম যাইতেন না, এশার পরে তাড়াতাড়ি ঘুম যাইতেন, শেষ রাতে উঠে যাইতেন, এনার্জি নিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহর রসুল ঘুম যেতেও পেশাব করতেন, ঘুম থেকে
ঘুম যেতেও মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠার পরেও মিসওয়াক করতেন, আর ঘুম থেকে উঠতে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি দেখলাম? আল্লাহ রাসূলের পুরাটা জীবন ছিল হেলদি লাইফস্টাইল। আবার আল্লাহ রসুল বিপদ যখন আসতো কিভাবে হ্যান্ডেল করতেন। আল্লাহ রসুলের মাইগ্রেশন হলো, মক্কা থেকে মদিনায় হিজরত হলো। ওই হিজরতের রাত্রে আল্লাহ রসুলের সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুলকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 100টা উট বরাদ্দ করেছে, আপনার মাথা যে নিয়ে আসতে পারবে, আপনাকে যে ধরে দিতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি টেনশন করো না, এখানে আমরা দুইজন নাই, আমাদের সাথে আরেকজন আছে। জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আবু বকর, তোমার কোনো টেনশনের কারণ নাই। ও আবু বকর, আমরা কিন্তু এখানে দুইজন নাই, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। তাহলে আমরা কি শুনলাম? আমরা শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলদি লাইফ স্টাইলের মাস্টারমাইন্ড ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন টেনশন ফ্রি লাইফ স্টাইলের মাস্টারমাইন্ড। তাহলে আমরা ঘুরে ফিরে দেখলাম ইসলামের নবী এই মানে সুখী সমৃদ্ধ হওয়ার দুইটা কারণ তার মধ্যে পাওয়া যেত। আল্লাহ রসুল এই দুইটা কাজ করতেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জীবনে সুখ আসার যে দুইটা মূল কারণ জেনিফার ফাওলা বের করেছেন, এই দুইটাই আমাদের রসুলের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই, আমাদের রসুলের মধ্যে ছিল। তাহলে এই পৃথিবীর সুখ টেম্পোরারি, পার্মানেন্ট না। এই পৃথিবীর সুখ দুই কারণে, তিন কারণে নষ্ট হয়। জোরে বলেন কয় কারণে? 1 নম্বর হচ্ছে পৃথিবীর মানুষ অনেক সুখে থাকবে, কিন্তু এই সুখটাকে নষ্ট করে দিবে অসুস্থতা। আপনার অনেক সুখ, অনেক টাকা, কিন্তু আপনার ক্যান্সারের কারণে আপনি খেতেও পারেন না, আপনার সুখ শেষ। 2 নম্বর বার্ধক্য। অনেক টাকা পয়সা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার বয়স 110। কথা বলেন, ওই রং ধরা যৌবন, রং ধরা শেষ। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? 3 নম্বর হচ্ছে মৃত্যু। সূরা ইউনূস 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পারা মাঝখানের আয়াত আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় আসবে, মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় আসার সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে। 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পিছনেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই 3 নম্বর কারণ, এটা জীবনের সুখকে নষ্ট করে দেয়। 1 নম্বর কি বলেন? অসুস্থতা। 2 নম্বর বার্ধক্য, বয়স হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে মৃত্যু। আপনার সুখ শান্তিকে একেবারে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আপনাকে চিরতরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য এই পৃথিবীর সুখ হচ্ছে টেম্পোরারি, অস্থায়ী। তাহলে সুখ চিরস্থায়ী কোথায়? মৃত্যুর পরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই মৃত্যুর পরে এমন একটা মানে জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহু আকবার বলেন। জীবনের বাবা কথা বলো না, একটু সামান কথা বলো না। কোরআনের কথা হলে সেখানে কথা বলতে হয় না। বসো বসো, বাবা বসো বসো। তাহলে দেখেন, এই 3টা জিনিস মানুষের সুখকে নষ্ট করে দেয়। চিরস্থায়ী সুখ ওই আখেরাতে। চিরস্থায়ী সুখ কিভাবে পাওয়া যায়? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহাল, সূরা নামল। নামল মানে হচ্ছে কি বলেন? নামল না, সূরাতুন নাহাল। নাহাল মানে হচ্ছে কি? মধুপোকা। এই মধুপোকা নামক সূরা 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে। আর 97 নম্বর আয়াত, অর্থাৎ 97 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সৎ কাজ করবে, রোজা আসলে রোজা করবে। আল্লাহু আকবার বলেন। এই সৎ কাজ যারা করবে এবং ঈমান যারা নবায়ন করবে, আল্লাহ নিজে বলছেন,
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটি সুখী সমৃদ্ধ জীবন দান করব। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। তার বিবিকে আমি সুন্দর করে দেব, তার ছেলে মেয়েদেরকে আমি অনুগত করে দেব, তার ড্রাইভারকে আমি অনুগত করে দেব, তার ছেলে মেয়েকে আমি চক্ষু শীতলকারী বানিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার আমলের বিনিময়গুলো আমি উত্তমভাবে দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে জীবনে সুখী হওয়ার দুইটা কারণ, একেবারে সহজ। জীবনে আখেরাতে চিরকাল আপনি সুখে থাকবেন, দুইটা কাজ। এক নম্বর ঈমান, বলেন কি? ঈমান। দুই নম্বর হচ্ছে সৎ কাজ। এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ নিজে বলছেন, এটা কোনো হাদিস নয় যে আপনি দুর্বল হাদিস বলে চালায় দিবেন, এটা সূরা নাহাল, এটা 97 নম্বর আয়াত, অর্থাৎ 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে আমি তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করব। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। তাহলে আমাদের সুখ কিন্তু একেবারে হাতে, ঈমান আনবো, সৎ কাজ করব। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। এই সুখী সমৃদ্ধ জীবন 100% আমাদের আসবে আরো 10টা কাজ করলে। বলেন কয়টা কাজ? এক নম্বর কাজ হলো মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি জীবনকে সহজ করেন তাহলে আপনি সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পরে 8টার দিকে বাসায় আসছেন। বিবিজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা, ঘরে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল আসলেন। এসে বলেন, ইয়া আয়েশা, তু আয়েশা, হাল ইনদাকুম মিন শাইইন, তোমার কাছে খাবারের কিছু আছে নাকি, ব্রেকফাস্ট? ক্বালাত মা ইনদানা শাইউন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমরা হলে কি করতাম বলেন তো? বিবিকে মারধর করতাম। কি বললে? কালকে বাজারে ছিলাম, বললে না কেন? এখন নাস্তা নাই তুমি বলতেছো। আমরা আরো কি করতাম? সকালে নাস্তার ব্যবস্থা করে কোনো মতো চালায় নিতাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব কি করলেন দেখেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী সাইম, নাস্তা নাই তো কি হয়েছে, ঠিক আছে, আমি রোজা রাখার নিয়াত করলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে বিবির উপরে চড়াও হতেন না, জীবনকে সহজ করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাস্তা নাই তো কি, আমি রোজার নিয়াত করলাম। আল্লাহু আকবার বলবেন না? আমার জীবনে আমি এরকম অনেক দেখেছি, নাস্তা নাই বাস রোজার নিয়াত করেছে। আমরা জীবনকে সহজ করব, কঠিন করব না, পারবো না ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি জীবনকে সহজ করেন আপনি হচ্ছে সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। সহজ জীবনটাকে সহজ করা, এটা হচ্ছে সুখের চাবিকাঠি। আল্লাহু আকবার বলেন। আপনার R15 নাই, আপনার স্যামসাং সেট নাই, আপনার দামি কোনো সেট নাই, সমস্যা কি? মানুষ সেট ছাড়াও বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2 তলা 3 তলা ডুপ্লেস বাড়ি নাই, গাড়ি নাই, BMW গাড়ি নাই, সমস্যা কি? গাড়ি ছাড়াও মানুষ বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? জীবনকে সহজ করতে হবে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কত ভাইয়ের গাড়িতে দূরের কথা, সুস্থ নাই, হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুখী হওয়ার 10টা ফর্মুলা থেকে একটা হলো মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। অর্থাৎ জীবনকে সহজ করেন, আপনি সুখী হতে পারবেন। আমরা হাদিস দ্বারা সেটা শুনেছি। 2 নম্বর হচ্ছে টু ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। অন্যকে আপনি ক্ষমা করে দেন, আপনি সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আপনাকে কত মানুষ চর মেরেছে, কত মানুষ কষ্ট দিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করে দেন, আপনি ভিতরে যদি হিংসা নিয়ে থাকেন, আপনি নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। এক সময় এই চিন্তায় চিন্তিত হয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আপনার ক্যান্সারও হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, এই জন্য রাগকে পুষে রাখবেন না, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে সুখী করে দেবেন। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী, আনসারী সাহাবী, অখ্যাত সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন একজন ব্যক্তি তোমাদের সামনে আসবে, সে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। দেখা গেল এমন একজন ব্যক্তি আসলো, আনসারী একজন সাহাবী, অখ্যাত, মানুষ কেউ চেনে না। দ্বিতীয় দিন আবার একটা বৈঠকে আল্লাহ রাসূল বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ,
এমন একজন ব্যক্তি আসবে যে নাকি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এখন যদি এখানে প্রধান বক্তা বলতো এখন একজন ব্যক্তি এখানে বসবে সে জান্নাতি, আপনাদের কেমন হইতো? আপনাদের যেটা হতো হতো, কিন্তু সাহাবীদের একটা প্রতিযোগিতা কাজ করতো। সাহাবীরা কি করতেন? সবসময় জান্নাতি হওয়ার প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার, তৃতীয়বার বলছেন ইয়াতলু আলাইকুম লা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিরা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি এই ব্যক্তিটার পিছনে পিছনে থাকলেন, কি এত বড় কাজ করে ইনি জান্নাতি। উনাকে বললেন ভাই আমার পরিবারে দ্বন্দ্ব চলছে, আপনার বাসায় আমি 3 দিনের জন্য থাকার জন্য চাই। 2 দিন থাকতে উনি দেখতে পারলেন এমন কোনো আমল নাই যে উনি এক্সট্রা করেন, সব তো আমরাও করি। ওই ব্যক্তিকে বললেন ভাই আসলে আপনার কাছে আসার কারণ হলো আপনি কি এত বড় কাজ করেন যে আপনি জান্নাতি হয়ে গেলেন, কিন্তু আমি দেখছি আপনি তেমন কোনো কাজ করেন না, আমাদের মতোই কাজ করেন, এক্সট্রা কোনো কাজ করেন না, তাই আপনার কাছে এক্সট্রা কিছু দেখলাম না। তখন ওই সাহাবী জান্নাতি সাহাবী বললেন শোনো তবে একটা কাজ আমি করি, সেটা হলো প্রতিদিন ঘুমের আগে দিয়া আমাকে যত মানুষ কষ্ট দেয়, আমাকে যত মানুষ হিংসা করে, সমস্ত হিংসুককে কষ্ট প্রদানকারী মানুষকে আমি মাফ করে দেই। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। তাহলে জীবনে সুখী হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট মনের ভিতরে রাখা যাবে না, নাকি মুরব্বি? কষ্ট রাখা যাবে না বাবাজি। কষ্ট রাখলে আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা হাত উঠায় বলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু আমরা মানুষকে ক্ষমা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা আগে মানুষকে ক্ষমা করো তাহলে আমিও ক্ষমা করব। আল্লাহু আকবার। তাহলে মানুষকে ক্ষমা করেন আপনি সুখী হতে পারবেন। তাহলে সুখী হওয়ার 2টা কারণ পাইলাম। 1 নম্বর কি? জীবনকে সহজ করেন, সুখী হবেন। 2 নম্বর মানুষকে ক্ষমা করে দেন, সুখী হবেন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হলো অন্যকে খুশি করার চেষ্টা করেন, আপনি সুখী হবেন। আল্লাহু আকবার। এই যে শীত চলছে, কত মানুষ কম্বল পায় না, থাকার বাড়ি নাই, খাবারের ব্যবস্থা নাই, আপনি একটু তাকে সুখী করার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সুখী করে দেবেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল কি বলছেন? যে আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে থাকে যে অন্য বান্দার সাহায্যে থাকে। আল্লাহু আকবার বলেন। আপনি একজন ব্যক্তিকে সাহায্য করলেন, আল্লাহ আপনার সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য মানে অন্যকে খুশি করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে খুশি করবেন। অন্যকে দান করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সাহাবীদের মধ্যে নিঃস্ব সাহাবী ছিলেন। ওই সাহাবীকেও আল্লাহর রাসূল বললেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাখশা মান যা মানজিল আরশি ইকলালা। আর তুমি আসমানের মালিককে গরিব মনে করো না, তুমি দান করতে থাকো, আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহু আকবার বলেন। ইয়া ইবনা আদমা লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একটি জায়গায় দাঁড়ায়, দাঁড়ানোর পরে তাদের জীবনের যত চাওয়া সব চায়, আল্লাহ আমাকে তুমি এটা দাও, ওটা দাও, ওইটা দাও, ওটা দাও, আল্লাহ তাআলা সব যদি পূর্ণ করে দেয়, তারপরেও আল্লাহ তাআলার ভাণ্ড থেকে কমে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের যতটুকু আছে আমরা দেওয়া শুরু করব, দান করা শুরু করব, অপরকে খুশি করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর সুখী হওয়ার কারণ হচ্ছে 10টা কারণের মধ্যে 4 নম্বর কারণ হচ্ছে আপনার যা আছে তাতেই খুশি থাকেন, আল্লাহ আপনাকে খুশি করে দিবে, সুখী করে দিবে। আল্লাহু আকবার বলেন। এই ভাই যদি বলে তার বিবিকে তোমার নাকটা কেন নায়িকা শাবনূরের মতো হলো না, তোমার চেহারাটা কেন পরিমণির মতো হলো না, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, নাকটাকে খাড়া চেকটা আবার চেহারাকে সুন্দর কালো, এগুলো করেন কে? জোরে বললেন না? আল্লাহ করেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা
ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা নাক কেমন হবে, চেহারা কেমন হবে, এগুলো ঠিক করে দেন। আল্লাহু আকবার। আপনি যে ভাবিক গাল পারেন, বোকা দেন যে তোমার চেহারাটা সামনে নাইকার মতো না, কে অমকের বউ কত সুন্দর, এগুলো বলা যাবে না, ঠিক না মুরব্বী? বলা যাবে না। এই দেখেন আমার মুরব্বীর চেহারা কত সুন্দর করেছেন কে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কত মানুষের চেহারা আছে, নাক নাই, হাত নাই, পা নাই, বিকলাঙ্গ, মাথার ব্রেন ঠিক নাই। আল্লাহ তাআলা আমাদের সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। এই জন্য সুখী হওয়ার 5 নম্বর বিধান হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা না করা। জোরে বলেন কি? অন্যের সাথে নিজেকে তুলনা না করা, তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হচ্ছে মনের সুখই আসল সুখ। বলেন মনের সুখই আসল সুখ। আপনার ধন সম্পদ আছে কিন্তু সুখ নাই। সুখ বাজারে কিনতে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন তো, সুখ দেন কে? এই বাবারা জোরে বলো, সুখ দেন কে? এই জন্য আমাদের সব সময় মনের সুখটাই আসলে অর্জন করতে হবে। আর এই মনের সুখটা আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো। আবার সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলো। আবার সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যারা কোরআন পাঠ করে, যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো নোকসান হয় না। আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের কোনো একটা অক্ষর পড়ল ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা নেকি হয়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর পড়লে একটা নেকি হয়, আবার একটা নেকি 10টা নেকির সমতুল্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বল লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ। আল্লাহু আকবার বলেন। তাহলে আলিফ লাম মিম বলার কারণে আল্লাহ তাআলা 30টা নেকি দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে আমরা যদি এই 3টে শব্দ বলি 370-এ কত হয়? তত নেকি হবে। আল্লাহু আকবার বলেন। একটা অক্ষর যদি রমজান মাসে পড়া হয় আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। এই রমজান মাসে বেশি বেশি আমরা কোরআনের সাথে সম্পর্ক করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা শুরু করেছিলাম হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমরা শুনেছি 97 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা আমাদের জীবনে সুখী সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।